যে লোকটা সন্ধান পাচ্ছে না, সে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কন্ট্যাক্ট করছিল কত টাকায়? 4 লক্ষ টাকায় কন্ট্রাক্ট করছে। মানে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত 4 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ, 4 লাখ টাকা। তো 4 লাখ টাকা কন্ট্রাক্ট করছে, কিন্তু প্রথম বলছে ওই ইন্দোনেশিয়া গিয়ে সেরা 2 লক্ষ টাকা দিতে বিল্লা। আর অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া গেলে আরো 2 লক্ষ টাকা দিতে পারবে। সেরকম প্রলোভনা দেখায় নিছে। হুম। এখন সে ইন্দোনেশিয়া গেছে, যাওয়ার পরে তো ইন্দোনেশিয়া গেছে, যাওয়ার পরে তখন দালাল চক্কর বলতেছে 7 লক্ষ টাকা দিতে হবে। হুম তো তো বলতেছে আপনারা তো 4 লক্ষ টাকার কথা বলছেন, তো এখন 7 লক্ষ টাকা দিব কেন? তখন বলছি এখানে রুমের ভিতরে আরো অনেক কিছু মানুষ আছে, বেশ কিছু মানুষকে মারধর করার চিত্র দেখাচ্ছে। তখন দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে টাকা পয়সা যদি ডালা তো দিতে হবেই। তখন রাজি হয়েছে, ঠিক আছে 7 লাখ টাকা দিব। তখন প্রথম ধাপে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে পরে। তো আবার 4-5 দিন পরে আর 2 লক্ষ টাকা হুম। হওয়ার পরে আর পরের দিন থেকে আর কোনো খোঁজ খবর নাই। মানে মোট গেল তার কাছে 3 লাখ। হ্যাঁ, মোট 3 লাখ টাকা হওয়ার পরেই আর খোঁজ খবর হচ্ছে না, খাওয়া নাই। হুম। এটা কতদিন আগের ঘটনা? তো ওখানে প্রায় 1 মাস 10 দিন হয়ে গেছে। হুম। এখন আপনি যে আমার সাথে যোগাযোগ করেন, আমার নাম্বার পেলেন কোথায়? এই নাম্বারটা তো আপনার কাছ থেকে, এটা আমার অনেক আগে থেকে নেওয়া ছিল। হুম। ও আপনার মেসেঞ্জার থেকে, মোবাইল থেকে আচ্ছা, যোগাযোগ এখন ছিল, যে তখন থেকে লোকটা আমি সন্ধান আপনার পাচ্ছে না, সে নাম্বারটা আপনার নিয়ে সম্পর্কে আসছিলাম। কি হয়? সম্পর্কে আমার সম্বন্ধী হয়। আচ্ছা দেখেন, আমার এইখানে বয়স দীর্ঘদিন যাবৎ আপনি আমার কাজগুলো আপনি দেখছেন। সেই 2012-13 সাল থেকে এই মানুষদেরকে সতর্ক করে আসতেছি যে ভাই, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। যে 4 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার, সে যে লোভ দেখছে, যারা তাকে নিছে তারাও তার সাথে এক ধরনের প্রতারণা করছে। এখন লোকটা কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আজকে কতদিন যাবৎ? আজকে প্রায় 1 মাস 10 দিন হয়ে গেলে, আর বেশি হবে। তাইলে অপেক্ষা করেন। এগুলার মাফিয়া চক্র, যারা মালয়েশিয়া থেকে অনেক বুদ্ধিমান জ্ঞানী লোক, তো অল্প টাকায় অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এইভাবে মানুষ দালাল ধরে মনে করে, এই মনে হয় সুযোগ যাচ্ছে আমার কোটিপতি হওয়ার। আর আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে চালাক ব্যক্তি, আর কেউই তথ্য জানে না, একমাত্র আমার কাছে তথ্য আছে যে 4 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া। চিন্তা করতে পারছেন? এখন সে থাইল্যান্ড যাওয়ার পরে বুঝতে পারছে যে না, আমি একটা মাফিয়া চক্র হাতে পা দিছি। এই হচ্ছে বিষয়টা। এখন দেখেন, যদি জেলের মধ্যে থাকে তাহলে অবশ্যই সে ফোন দিবে, আর যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে সেটার ব্যাপারে তো কেউ বলতে পারবে না। অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই। তবে মানুষদেরকে জীবনে আপনি সতর্ক করতে পারবেন না, বিশেষ করে বাঙালি জাতিদেরকে। এই খুব কষ্ট লাগে, খুব আফসোসও লাগে। তা তো অবশ্যই, এটা টেনশনে আছে ওই ফ্যামিলি, এখন সবাই টেনশনে এখন আছে। আমি কি যোগাযোগ করতে পারি? আচ্ছা, করা নিশ্চিত। যাদের সাথে কথা হয়েছে, আপনি তাদের সাথে যোগাযোগ করার কোনো সিস্টেম নাই আপনার হাতে? তারা আর নাম্বার গুলি ব্লক করে দিয়ে দিচ্ছি। না না, নিশ্চয়ই মালয়েশিয়া কারো প্রতিনিধির সাথে বা কারো কোনো তাদের এজেন্টের সাথে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে। আপনার তো সন্দেহ হয়ে থাকে, আপনার তো জানার কথা কার সাথে কথা হয়েছে, সেই তথ্যগুলো আমাকে দেন। বা মালয়েশিয়ায় কারা আছে, এরার সাথে কার যদি একজনকে ধরতে পারলে মোটামুটি একটা ব্যবস্থা করা যাবে, একটা লাইন বার করা যাবে বলে আমি মনে করি। আপনি আমাকে তথ্যগুলো দেন। ছিল মনে করেন আমার কাছ থেকে ও তারা অনেক দূরে, ঠিক আছে, সেই কারণে আমি তাদের মাধ্যম থেকে গেলেও সেই জন্য আমি সন্ধান পাচ্ছিলাম না। আচ্ছা, মালয়েশিয়া যারা আমাদের ইয়ে আছে, আমি ঠিক আছে, যদি আমার তাদের হাতে সাথে একটু অনেক যোগাযোগ করি।